সবাই এর আগের ভিডিওতে আমাকে অনেকে বিফ চাপের রেসিপি চেয়েছেন, তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ চাপ রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, সবাইকে খাদিজাস স্টোরেজ থেকে ওয়েলকাম করছি। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনি খুব সহজে ঘরে থাকা জিনিস দিয়ে বিফ চাপ বানিয়ে ফেলতে পারবেন বাজারের স্টাইলে, আমি আজকে আপনাদেরকে সেই রেসিপিটাই দেখাবো। তো আমি প্রথমেই মাংস নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখে তারপর পাটা একটু থেতে নিয়েছি যেন ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় আর ভিতরেও মশলাগুলা ঢুকে। তো আমি স্পাইস হিসেবে বোম্বাই মরিচ একটু বেটে দিয়েছি, দেন আদা রসুন বাটা, তারপর যে সসগুলো ওয়েস্টার সস, টমেটো সস, সয়া সস, টেস্টিং সল্ট, চিলি ফ্লেক্স, তারপরে আপনার একটু মাংসের মশলা দিয়েছি, ধনের গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি। দেন আমি ম্যারিনেট করে সুন্দর করে হালকা একটু লেবুর রস দিয়েছি যেন মাংসের একটা কাঁচা ফ্লেভারটা যেন না থাকে। তো আমি লেবুর রস দিয়ে সুন্দর করে নিয়ে ফ্রিজে ৩-৪ ঘন্টা ম্যারিনেট করছি। ওভারনাইট ম্যারিনেট করলে ভালো মশলাগুলো ভিতরে ভালো ঢুকবে। ও হ্যাঁ, আমি সাথে ভালো একটা ফ্লেভার আসার জন্য সরিষার তেল অ্যাড করছি। 100% এটা করবেন। নরমালি বাহিরের বিফ চাপগুলো থেকে কিন্তু একটা সরিষার স্ট্রং ফ্লেভার আসে। অনেকে আছে বাটা ইউজ করে, বাট আমি সেটা করিনি। আমি ইজি টু কুক করছি, যেটা এটা ঘরোয়া পদ্ধতিতে আমি সরিষার তেলটা ইউজ করছি। আপনারাও সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন মাস্ট। তারপর আমি একটু ক্যারামেলাইজড অনিয়ন করছি। এটা আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর ইতালিতে থাকে, আনিকা আপুর ব্লগ ভিডিও দেখে শিখছি। উনি আর কি একটা বার্গারের জন্য এইভাবে ক্যারামেলাইজড করে। তো আমার মনে হয়েছে এটা কেন করে একটু ট্রাই করি, ভালো লাগবে। তো অনেক মজাই হয়েছিল আর ভালো লাগছিল ফার্স্টে। এটা ক্যারামেল অনিয়ন। যাই হোক, তারপর ওইখানে আমি তেল ঢেলে দিয়ে ওইটার মধ্যে হালকা একটু ঘি দিই যেন স্মেলটা ভালো আসে চাপের। নর্মালি দোকানগুলোতে না ডুবো তেলে ভাজা হয়, তো আমি না এত বেশি তেল চাচ্ছিলাম না, যার জন্য আমি হালকা পাইফিনে হালকা তেল আর কি পাইফিনে ভাজি। তো আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছিলাম যেন একটু চাপ দিয়ে দিয়ে দিচ্ছিলাম যেন ভিতরে ভালো করে সিদ্ধ হয় এবং জুসি টেন্ডার একটু খেতে অনেক ভালো লাগে। পরে আমার এই বিপ চাপগুলো হতে বেশি সময় একটা লাগেনি, হয়ে যায়। তারপর আমি উঠিয়ে নিয়ে একটু ছোট ছোট পিস করে কেটে নিই। আর যেহেতু আমরা এটা পরোটার সাথে সার্ভ করবো, পরোটার সাথে খাবো, তা আমি ফ্রোজেন পরোটা ভেজে নিই। এটা আমাদের হাতে বানানো, বাসায় বানানো ফ্রোজেন পরোটা। যদি আপনারা এরকম পরোটা ফ্রোজেন দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি রেসিপি দিয়ে দিব ইনশাল্লাহ। তারপর আমি একটু ছোট ছোট টুকরা করে কেটে নিই যেন আমি সালাদের সাথে মাখতে পারি, যেন একটু শর্মা স্টাইল আর কি আমি চাচ্ছিলাম জিনিসটাকে। পরে আমি ক্যারামেলাইজড যে অনিয়নটা করছি ওইটা, শসা, একটু লেবুর রস, মেয়োনিজ, দেন বিপ চাপ দিয়ে আমি মেখে নিই। মেখে নিয়ে পরোটার ভিতরে আমি রোল আকারে দিয়ে দিই। তারপর রোল করে করে আমি প্রত্যেকটা জিনিস করি। আমি কিন্তু লেবুর রসও অ্যাড করছি এখানে, এক্সট্রা কোনো কিছু অ্যাড করি না। তারপর আমি মাঝখান দিয়ে কেটে দিই। দেখেন ভিতরে এতটা সুন্দর হয়েছে দেখতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।